বৌমা, ও বৌমা, কই গেল রে বাবা? মা ডেকেছেন? আমি সরি শুনতে পাইনি। কখন থেকে ডাকছি মা, তুমি শুনছই না? আসলে মেয়েকে খাওয়াচ্ছিলাম, জানেনই তো ও হাত দিয়ে খেতে চায় না। আমাকে একটু পানি খাও না মা। হ্যাঁ মা, অবশ্যই। আল্লাহ আমাকে উঠিয়ে নেয় না কেন মা? তাহলে তো বাঁচি। আমাকে মাফ করে দিও মা। আপনি এসব কি বলছেন মা? আপনি আমাদের মাথার উপর ছাতার মতো, বট গাছের মতো। আপনি আমাদের ছায়া দেন। বরং আমি আপনার ঠিকমতো খেয়াল রাখতে পারি না, তাহলে আপনি আমাকে মাফ করে দিন। শোনো পাগলি মেয়ের কথা, আমি তোমাকে কত কষ্ট দিচ্ছি। অনেক ভাগ্য করে আমি আপনাকে পেয়েছি। এই সমাজে কজন মেয়ে সৌভাগ্য হয় তার শাশুড়ির সেবা করার? তুই তো ভালো কেন রে মা? তুই তো আমার বৌমা না, তুই আমার মা। তুই আমার মা রে, তুই আমার মা। দাদি, দাদি কি করছো তুমি? ডাক্তাররা তোমাকে একা চলাফেরা করতে বারণ করেছে, তুমি বসো। আমার লক্ষ্মী দাদু ভাই, ডাক্তাররা তো কত কথাই বলে, অত কথা শুনলে চলে? দেখ না, আমি তো একদম ভালো আছি। না দাদি, তুমি কাজটা একেবারেই ঠিক করনি। আমাকে ডাকলে না কেন? আমার দাদু সোনাটা কত বড় হয়ে গেছে, আমার কত খেয়াল রাখে। হ্যাঁ, অনেক বড় হয়েছি। তোমার ওষুধ খাওয়ার সময় হয়েছে, তুমি বসো। মা, 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 তুমি বিছানা থেকে উঠেছো কেন? তুমি তো জানো রোজ এই সময় আমি বাড়িতে ফিরি। ওষুধ খাবো তো বাবা।
তো বৌমাকে ডাকলে তো পারতে। যদি পা পিছলে পড়ে যেতে তাহলে কি হতো এই বয়সে? বসো বসো বসো। সারাদিন অনেক কষ্ট করেছিস, রুমে গিয়ে একটু রেস্ট নে যা। আমি ভালো আছি। মা, সারাদিন কষ্ট করি তো তোমাকে ভালো রাখার জন্য। তুমি যদি ভালো না থাকো তাহলে কষ্ট করে কি লাভ? পাগল ছেলে, যা বৌমাকে একটু সময় দে। সারাদিন মেয়েটা একা থাকে। আর আমার দাদু ভাইকে আদর করবি না? ওর বাবার আদরের দরকার আছে না বাবা? যা, আমি ভালো আছি, যা যা বাবা। মা, সারাদিন বসের ডিউটি করেছি বসকে ভালো রাখার জন্য। এখন তোমাকে ভালো রাখা আমার দায়িত্ব। এখন আমি তোমার ডিউটি করব। থাক, এত আর আহ্লাদ করতে হবে না। যা, তো অনেক আহ্লাদ করেছিস, যা। মা, ছোটবেলায় কি তুমিও কম আহ্লাদ করতে? হ্যাঁ, তুমি আমাদের কত কষ্ট করে বড় করেছো মা। ও বাবা, আহ্লাদ করবো না আমার ছেলেকে নিয়ে? সব মা মা বাবি তো তার ছেলে মেয়েকে নিয়ে আহ্লাদ করে বাবা। আমিও তো তাই করেছি। তুই আমার চাঁদ পানা সোনা ছেলে। এখন তোমার বয়স হয়েছে, তুমি ছোট্ট বাবুটি হয়ে গেছো। এখন আমি তোমার বাবা, আমি তোমার সেবা যত্ন করব। দেখেছো, কেউ খেয়াল করেনি। তোমার ওষুধ তো শেষ। তুমি আমাকে বলবে না মা তোমার ওষুধ লাগবে? আচ্ছা ঠিক আছে, একদিন ওষুধ না খেলে কিছু হয় না বাবা, আমি ঠিক আছি। ডাক্তার তোমাকে নিয়মিত ওষুধ খেতে বলেছে। কালকে অফিস থেকে যখন ফিরবি তখন আমার ওষুধগুলো নিয়ে আসিস, তাহলেই হবে। মা, তাহলে আজ রাতে কালকে সারাদিন কি খাবে? ওরে বাবা, এত ব্যস্ত হোস না তো। দুই একদিন ওষুধ না খেলে কিছু হয় না। তুমি কি পাগল হয়েছো মা? আমি ওষুধ নিয়ে আসছি। যাস নে বাবা, লাগবে না তো। দেখেছো আমার পাগল ছেলে, কার কথা কে শোনে? ছুটে চলে গেল মার ওষুধ আনতে। মা, তোমার নাকি জ্বর হয়েছে? ইস, জ্বরে তো ঘা পড়ে যাচ্ছে। ডাক্তার দেখাওনি কেন? তোমার সবকিছুতে এত অবহেলা না। কি ব্যাপার মা, তুই এই অসময় কোত্থেকে এলি? তোমার জ্বর শুনে কি আমি বসে থাকবো? ভাইয়া ভাবি তো তোমার কোনো কেয়ারই করে না। তুমি চলো আমার সাথে, তুমি আজ থেকে আমার সাথে থাকবে। কে বলেছে মা ওরা আমার খেয়াল রাখে না? আমি তো রত্ন গর্ভা মা। আমি যেমন দুটো রত্নকে গর্ভে ধরেছি, তেমনি একটা লক্ষ্মী বৌমাও পেয়েছি। ওরা যে আমার কি খেয়াল রাখে, তুই কেমন বলা হচ্ছিস মা? লক্ষ্মী না ছাই, তোমাকে এখনো বাসায় বসিয়ে রেখেছে। এত অস্থির হোস না তো, আমার তেমন কিছুই হয়নি রে। মা, জামাই বাবা তুই তার কি আর সময় আছে? সে তো অফিসে। তো, তুই কি করে এলি? একা একা রাস্তায় আসতে কষ্ট হয় নাই? ভাবি ফোন করে জানালো তোমার জ্বর। তোমার জামাই অফিসে যাওয়ার পথে আমাকে নামিয়ে দিয়ে গেছে। কোনো কথা হলো? জামাই বাবাজিকে বাসায় নিয়ে আসবি না? হ্যাঁ, এটা কেমন কথা? রাখো তো, তোমাকে আগে ডাক্তারের কাছে নিতে হবে। ওঠো তো, ওঠো ওঠো।
পৃথিবীতে প্রায় প্রতিটি ঘরেই বাবা মা সন্তানকে সুপ্রতিষ্ঠিত করার পর একা হয়ে যান। আমরা যেমন শিশুকালে বাবা মায়ের যত্ন পেয়েছি, প্রতিটি বাবা মাও শেষ বয়সে এসে শিশু হয়ে যান। তখন তারা সন্তানের কাছ থেকে শিশুর মতো যত্নপ্রাপ্য। আমরা যতই ব্যস্ত থাকি না কেন, দিন শেষে যদি বাবা মায়ের সাথে অন্তত কিছুটা সময় কাটাতে না পারি, তবে এই জীবনের ফলাফল শূন্য। আসুন বাবা মাকে ভালোবাসি। মায়ের একধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলে হরিণের শোধ হবে না। এমন দর